বান্দা বলবে আল্লাহ আমাদের কি পুজোর পানি দিয়া কেন? আল্লাহ বলবে মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। জোরে কোন নাম কি? ওই রমজান মাস আমি বলছিলাম দিনের বেলা খাইও না, দিনের বেলা পান করো না। তোমরা বাহাদুরি দেখাইয়া দিনের বেলা খাইছো, পান করছো, এই জন্য তোমাদের নসিবে জাহান্নামের পুজ রেখেছি। আর আমার ওই সমস্ত বান্দারা দিনের বেলা খাই নাই, গলা শুকাইয়া গেছে, দিনের বেলা খাই নাই, খারাপ কাজ করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে তারা নিজেকে কুরবান করে দিয়েছে। গলা শুকাইয়া গেছে, পানি সামনে পানি খাই নাই। ও যুবক, আমি আল্লাহর ডরে তারা পানি পান করে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই রোজাদার বান্দাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছেন। এই জন্য রোজাটা কাজে লাগাতে হবে। ও যুবক, রোজা রাখবেন ভালো কথা, কিন্তু নামাজ 5 ওয়াক্ত চাই কি চাই না? তারাবির নামাজ চাই কি চাই না? মোবাইল টিপার সময় নষ্ট করলে চলবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আজকে যুবক ভাইরা বড় কষ্ট লাগে, রমজান মাসে মার চোখের পানি বুক বাসায়, কিন্তু বলে না। কথা কোন ঠিক কিনা? এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হয়ে যাইতে পারে। ও যুবক, এই রমজানটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রমজানের রোজা হলো গাছের ডালের মতন। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাত ফিরাইয়া দেয়, রমজানের রোজা যখন কেউ রাখে, এই রোজাটা তার যাবতীয় গুনাহগুলোকে লাঠির মতন ফিরাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আজকে থেকে ওয়াদা করেন, যুবক পোলাপান যিনি বিয়ে করছিস, মারে বলবেন যে মা তুমি সেহরির টাইমে উঠবা, ওইটা নামাজের মুসল্লায় বসবা, তাহাজ্জুদের নামাজ পড়বা। বউরে বলবা তুমি আমার মাকে চুলার পারে দিও না, তুমি নিজে আমার মায়ের জন্য রান্না করবা। এটা কিন্তু নাই, সমাজে নাই। বুড়া বিড়িটাই কিন্তু রান্নাটা করে। যে যত গলাই বলো, বুড়া বিড়িটাই কিন্তু শেষ রাইতে উঠে, বউ কিন্তু ঠিকই টাইম মতো ঘুমা। ওই 10 মিনিট পরে উইটটা চাইলা খায়, খায় আবার ঘুমায়। নামাজ নাই, দিনদারিতা নাই, পরহেজগারিতা নাই। তুমি বউকে বলে দিয়ে যাই, আজকের সমাজে যদি তুমি তোমার শাশুড়িকে আঙ্গুল দেখায় কথা বলো, তাহলে তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ এসে তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম। এক মা ইবাদত করে, কথাই তো কথা বেড়ে যায়। এক মা ইবাদত করে ফুতে কি কথা জানেন? তুমি গাদার মতন কি চিল্লাচিল্লি করো, নাউজুবিল্লাহ জোরে বলেন না। মা নামাজ পড়ে জিকিরি করে, আর ছেলে ডাক দিকে তুমি গাদার মতন শুধু চিল্লাচিল্লি করো। মা কয় পরদিন, একদিন, 2 দিন, 3 দিন আমাকে কষ্ট পেয়ে গেছি। এই দেখেন ঘটনাটা কত জটিল ঘটে, খেয়াল করে দেখেন। এক আল্লাহর নাম আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি। আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে রওনা হয়েছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তিনি মুরাকাবা করলেন। হঠাৎ করে শুনলেন জঙ্গলার ভিতরে গাদার সুরে করুণ কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি কয় কি ব্যাপার? আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি কই কি ব্যাপার? গাদার আওয়াজটা কোথায় থেকে শোনা যায়? ডানে গাদা খুঁজতে খুঁজতে করুণ কান্নার আওয়াজ শুনে আল্লাহর ওলির মন দরদ হয়ে গেল। যদি কোনো বিপদে পড়ে থাকে, ওই আল্লাহর ওলি তার বিপদটা দূর করে দেওয়ার চেষ্টা করবে। হয়তো কোনো জায়গায় আটকা পইরা গাদা কাঁদতে পারে, কষ্ট পাইতে পারে। এই জন্য তিনি জীবের প্রতি দয়া, খায়রুন নাস মাইয়ান ফাউন্নাস, জীবে দয়া করে যে আল্লাহ তারে যে মানুষের উপকার করে, সে মানুষের মাঝে সর্বোত্তম। এই জন্য যুবক ভাইয়ের আমার, তিনি সব দিকে গাদা খুঁজতেছেন। হঠাৎ করে দেখতেছেন একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের ভিতরে একটা মুরব্বী মহিলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া একজনে জিকির করতেছে। জবান খুলে বলেন তিনি কে? ডাক দিয়ে বলে মা, ও মা, আপনি এখানে আছেন? একটা গাদার কান্নার আওয়াজ শুনেননি? তাই বাবা অনেক দিন ধরে শুনি। ওই গাদাটা কোথায় বন্দি? ওই গাদারে কোথাও বন্দি না। আমি যখন দুনিয়ায় আল্লাহর জিকির করতাম, আমার সন্তান আমারে কইতো গাদার মতো চিল্লাও কি লেগা? আমি সন্তানের কথা শুই না, অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে বদদুয়া দিয়েছিলাম।
সেদিন থেকে আমার বর্তমান আল্লাহ কবুল করে বানাইছি। আমার পোলারে কবর দেওয়ার পর আমার সন্তানের কবর থেকে এইভাবে গাদার আওয়াজ শোনা যায়। এবার আল্লাহর ওই কবরের কাছে যাইয়া দেখে কবরটা মাঝখান দিয়ে দুইটা ভাগ হয়ে রয়েছে। একটা ভাগ থেকে গাদার কান্নার আওয়াজ শোনা যায়। ওই আতা ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহি বলে, মা দয়া কইরা আপনার সন্তানটারে আপনি মাফ করে দেন। আরে সন্তান বুইল্লা যায়, মা দুঃখিনী কখনো বলে না।